यस्मत्ताजकरा ओम विरामि ओम। হ্যালো বন্ধুগণ, সবাইকে জানাই শুভ শারদীয়া। আমি আজকে চুঁচুড়ার দুর্গাপুজো 2025 সেরা 14টি চুঁচুড়া দুর্গাপুজো দেখাবো। চুঁচুড়া দুর্গাপূজা 2025 প্রথম যে পুজোটি আমি দেখানোর চেষ্টা করছি সেটি হলো আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো 2025। এই বছর এরা প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন করলো। এই বছরের ভাবনা আজাদ হিন্দ ক্লাবের এই বছর 2025-এর ভাবনা মহেঞ্জোদড়ো শিল্পযাত্রা যে কেমন ছিল, তাদের জীবিকা কেমন ছিল, তাদের বাসস্থান, সেই নিদর্শনই তুলে ধরেছে চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব দুর্গাপুজো 2025। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অনুসরণে এই পুজোটি করেছে, যেটি মহেঞ্জোদড়ো সভ্যতার ভাবনা তুলে ধরেছে। এইখানে ইট, বালি, সিমেন্ট দিয়ে হস্তশিল্পে নিদর্শন তুলে ধরেছে এক উপহারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আজাদ হিন্দ ক্লাব দুর্গা পুজো 2025 চুঁচুড়া, যা এক অপূর্ব সৌন্দর্য তুলে ধরেছে। এইখানে ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে পুরো মণ্ডপটি। এখন আপনাদের দর্শন করাচ্ছি চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো। আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো যেখানে দ্য লাভার সিটি মহেঞ্জোদড়ো রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের আজ থেকে প্রায় 103 বছর আগে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় নিদর্শন করেছিল মহেঞ্জোদড়ো সভ্যতা, যা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে মহেঞ্জোদড়ো জীবনযাত্রা, তাদের বাড়িঘর, তাদের বাসস্থান কেমন ছিল সেই একটি ভাবনায় এইখানে তুলে ধরেছে এই পুজো মণ্ডপের। প্রথমেই আপনাদের দেখাচ্ছি আমি আজকে আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো 2025 চুঁচুড়া, হুগলি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো, যা মহেঞ্জোদড়ো সভ্যতা করেছে। আজকে আমি চুঁচুড়ার সেরা 14টি দুর্গাপুজো দেখানোর চেষ্টা করব, যেখানে প্রথম হলো আজাদ হিন্দ ক্লাব, তারপরে মোহনীশ কলেজের পাশে একটি পুজো, আড্ডবাড়ি, পঞ্চাননতলা, চাপাতলা, আদি ফটকতলা, মনসাতলা, মতিবাগান, মহিষমর্দিনীতলা, নবাব বাগান, বারোয়ারি, হালদারপাড়া, পেয়ারা বাগান, বেগুনতলা এবং কারবালা বিবেকানন্দ। এখন দেখতে পাচ্ছেন চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের দুর্গা পুজো। এটি হলো চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ, যা ইট, বালি, সিমেন্ট দিয়ে সুদর্শন এক অপূর্ব মণ্ডপ উপহার দিয়েছে আমাদের, যা দেখতে পাচ্ছেন মহেঞ্জোদড়ো সভ্যতার নিদর্শন, যেখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নিদর্শনই এখানে তুলে ধরেছে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে নিদর্শন করেছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে নিদর্শন করেছিল মহেঞ্জোদড়ো শিল্প, সেটি এখানে তুলে ধরেছি। এবার আমি ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছি। যে এখানেও ভেতরটাও এক অপূর্ব। এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব প্রথমেই যে পুজোটি দেখানোর চেষ্টা করছি সেটি হলো চুঁচুড়া দুর্গাপুজো 2025-এর আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো, যা এই বছর প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন করলো। আর এই সম্পূর্ণ মণ্ডপটি তৈরি হয়েছে ইট, বালি, সিমেন্ট দিয়ে এক সুন্দর হস্তশিল্পের দ্বারা উপহার দিয়েছে, খুব নিদর্শন করেছে। এটি হলো আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো। আর এইখানে আজকে হলো মহানবমী তিথিতে কুমারী পুজো হচ্ছিল। এটি হলো আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ দেখানোর চেষ্টা করছি। আমি এখন ভেতরে রয়েছি আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো, যা মহেঞ্জোদড়ো সভ্যতার নিদর্শন তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো চুঁচুড়া, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজোর মাতৃ প্রতিমা। এটি হলো আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজোর মাতৃ প্রতিমা, যা মহেঞ্জোদড়ো সভ্যতার নিদর্শনে এখানে তুলে ধরেছে। এবার দেখতে পাচ্ছেন আজাদ হিন্দ ক্লাবের মাতৃ প্রতিমার পরে মহর্ষি কলেজের পাশে পুজো মণ্ডপে এসেছি, যা এখানে অলচিকি ভাষা শতবর্ষ উদযাপন করলো। সেটি
তুলে ধরা হয়েছে। অলচিকি ভাষা যে 100 বছর ধরে কলেজের পাশে এই পুজো মণ্ডপটি চুঁচুড়ার মহর্ষির কলেজের পাশে পুজো মণ্ডপটি। মহোত্রাজ্ঞাতং বাপথিত্রং পতিতং সম্পর্কং স্তবেনস্মৃণি তৎসর্বং সঙ্গমাস্তু ভগবতি বরদে তৎপ্রসাদৎ প্রসীদ যশস্থাতে পথিত্রায়ং সত্রং তবেদং শঙ্করবিয়ে তস্য দেহস্ব ধ্যেহস্ব শান্তি ভবতু সর্বদা। ওম তৎস্মাৎ। ওম। চুঁচুড়া দুর্গাপুজো 2025-এ এই মণ্ডপটি অলচিকি ভাষার শতবর্ষ উদযাপন অহং সোমাহং দিবস্বং তস্মারঙ্গতং ভূষয়ং ভবৎ অহং দধামি দবিনং হবিষ্যন্তে শুক্লায় যজমায়স্পতি অহং রাত্রি। চুঁচুড়া আড্ডবাড়ি যা 291 বছর পদার্পণ করলো এই পুজো। একটি হলো 90 বছর। চুঁচুড়া আড্ডবাড়ি দুর্গাপুজো এখানে শিব শিবানী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ পূজিত হয়। দেখতে পাচ্ছেন এটি হলো চুঁচুড়ার আড্ডবাড়ি যা এই বছর 291 বছর পদার্পণ করলো। এরপরে আমি চলে এসেছি পঞ্চানন তলা, যেখানে এবছরের ভাবনা উত্তর কলকাতার সামাজিক জীবন, যা বস্তি থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে উত্তর কলকাতায় জীবনযাপন করে থাকে সেটি এখানে তুলে ধরেছে পঞ্চানন তলা। আর ওপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, যে কলকাতার যে ফ্লাইওভার থাকে, আর এখানে বস্তির বা সাধারণ মানুষ থেকে দারিদ্র শ্রেণীর মানুষেরা কিভাবে জীবনযাপন করে সেটি একটি সুন্দর নিদর্শন, এক ছোট্ট জায়গার মাধ্যমে অপূর্ব নিদর্শন তুলে ধরেছে চুঁচুড়ার পঞ্চানন তলা। আমি এখন রয়েছি চুঁচুড়ার পঞ্চানন তলা আড্ডবাড়ি, ঠিক সামনে এই পুজোটি হয়ে থাকে। উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, যা উত্তর কলকাতার মতোই এক অপূর্ব সুন্দর নিদর্শন তুলে ধরেছে। আর এখানে প্রচুর দর্শনার্থীরও সমাগম ঘটেছে। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি চুঁচুড়ার পঞ্চানন তলা দুর্গা পুজো 2025। এটি হলো চুঁচুড়া পঞ্চানন তলা দুর্গা পুজো, যা উত্তর কলকাতার সামাজিক জীবন তুলে ধরেছে। উত্তর কলকাতার যে সাধারণ মানুষ বা বস্তির মানুষ যেভাবে, আর গেঞ্জি এলাকা যেহেতু উত্তর কলকাতার, সেই সুন্দর নিদর্শন এখানে তুলে ধরেছে। ওপরের ফ্লাইওভারও আছে। ফ্লাইওভারের নিচে যে জীবনযাপন হয় সাধারণ মানুষের, তাদের জীবন কেউ দেখে না, সেই নিদর্শনটি এখানে তুলে ধরেছে চুঁচুড়ার পঞ্চানন তলা। চুঁচুড়ার পঞ্চানন তলা দুর্গা পুজো 2025 দেখতে পাচ্ছেন। এবার আমি মাতৃ প্রতিমা দেখানোর চেষ্টা করব চুঁচুড়ার পঞ্চানন তলা, যা উত্তর কলকাতার যে সামাজিক জীবনের যেভাবে বা পুরনো দিনের যে বাড়িঘর ছিল, সেই বনেদি বাড়ির মতো সেই বনেদি বাড়ি তুলে ধরা হয়েছে। আর পুজো মণ্ডপটি তেমনই করেছে চুঁচুড়ার পঞ্চানন তলা, যা
সামাজিক জীবন তুলে ধরেছে। উত্তর কলকাতার যে ঘিঞ্জি পরিবেশ ছিল সেটি এখানে তুলে ধরেছে। আমি দেখানোর চেষ্টা করছি। ওপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের নিচে বা মেট্রো রেল বা ওপরে যে বড় বড় ফ্লাইওভারের নিচে যে সামাজিক জীবন, মানুষের জীবন কেমন কাটে সেই নিদর্শন এখানে তুলে ধরেছে। আর পঞ্চানন বাড়িও এখানে একটি আছে, দেখতে পাচ্ছেন। এখানে হলো 55 তলা ভিলা, যা চুঁচুড়ার 55 তলা দুর্গাপুজো একটি সুদর্শন নিদর্শন তুলে ধরেছে। এটি হলো চুঁচুড়ার 55 তলার দুর্গাপুজো 2025 আমি দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার 55 তলার দুর্গাপুজো 2025, যা উত্তর কলকাতার সামাজিক জীবনের, দারিদ্র জীবনে, যে বস্তি জীবনে মানুষ কেমন করে থাকে, জীবনযাপন করে, সেটি একটি অপূর্ব নিদর্শন মনে হচ্ছে। সত্যি একটি উত্তর কলকাতার এক টুকরো ছবি এইখানে তুলে ধরেছে। চুঁচুড়া 55 তলা দুর্গা পুজো 2025 দেখতে পাচ্ছেন চুঁচুড়ার 55 তলা দুর্গা পুজো। এরপরে আমি চলে এসেছি চাপাতলা বারোয়ারি। এটি হলো চাপাতলা বারোয়ারি, যা এটি এক অপূর্ব সুন্দর মণ্ডপ উপস্থাপন করেছে। এটি হলো চাপাতলা বারোয়ারি, যা আদিবাসী জীবনের চালচিত্র এখানে তুলে ধরেছে। তাদের সামাজিক অবস্থা, যা আদিবাসী জীবনের যে জীবন সেটি এখানে তুলে ধরেছে চুঁচুড়া 55 তলা বারোয়ারি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি চুঁচুড়া 55 তলা বারোয়ারি। আজকে আমি চুঁচুড়ার দুর্গাপূজা 2025 দেখানোর চেষ্টা করছি চুঁচুড়ার। এটি হলো চুঁচুড়ার 55 তলা বারোয়ারি। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার 55 তলা বারোয়ারির পুজো মণ্ডপ, যা আদিবাসী জীবনে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আদিবাসী জীবনে যাদের অবস্থা কেমন থাকে সেটি একটি সুদর্শন নিদর্শন এখানে তুলে ধরেছে চুঁচুড়ার 55 তলা বারোয়ারি। এখন দেখতে পাচ্ছেন চুঁচুড়ার 55 তলা বারোয়ারির পুজো মণ্ডপ। এখন দেখতে পাচ্ছেন চুঁচুড়া 55 তলা বারোয়ারির পুজো মণ্ডপ। ভেতরটিও অপূর্ব সৌন্দর্য, লাইটের কমিউনিকেশনও এক অপূর্ব সুদর্শন। দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি চুঁচুড়া চাপাতলা বারোয়ারি। এটি হলো চুঁচুড়া চাপাতলা বারোয়ারি মাতৃ প্রতিমা। দেখানোর চেষ্টা করছি চুঁচুড়া চাপাতলা বারোয়ারির মাতৃ প্রতিমা। এটি হলো চুঁচুড়া চাপাতলার মাতৃ প্রতিমা। এখন দেখতে পাচ্ছেন চুঁচুড়া চাপাতলার মাতৃ প্রতিমা, চুঁচুড়া চাপাতলা। এরপরে এবার আমি চলে এসেছি আদিতোলা ফটক। আদিতোলা ফটক এক মাতৃ প্রতিমা অপূর্ব, যা সাবেকিয়ানা মাতৃ প্রতিমা। এটি হলো আদিতোলা ফটক। এখন দেখতে পাচ্ছেন চুঁচুড়ার আদিতোলা ফটক মাতৃ প্রতিমা এক অপূর্ব সুন্দর নিদর্শন। চুঁচুড়ার সমস্ত প্রতিমায় এক অপূর্ব হয়, আর এটি হলো চুঁচুড়ার আদিতোলা ফটকের মাতৃ প্রতিমা। এরপরে আমি চলে এসেছি মনসাতলা। মনসাতলা হলো এই বছরের ভাবনা রথের মেলা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো রথের মেলা, যা 8 থেকে 80 সমস্ত মানুষেরই ভালো থাকে, যে এখানে রথ টানা থেকে শুরু করে নাগরদোল্লা, পাঁপড় ভাজা, এইখানে সুন্দর নিদর্শন তুলে ধরেছে। এটি হলো দেখতে পাচ্ছেন চুঁচুড়া মনসাতলার রথের মেলা, যা রথের মেলাতে যা যা জীবন হয়ে থাকে, আইসক্রিম, বাচ্চাদের আইসক্রিম খাওয়া থেকে ফুচকা খাওয়া, নাগরদোলা ওঠা, সেইটি এখানে অপূর্ব নিদর্শন তুলে ধরেছে চুঁচুড়া মনসাতলা দুর্গাপুজো 2025, যা এই বছরের ভাবনা রথের মেলা। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার মনসাতলার রথের মেলা ভাবনা অপূর্ব নিদর্শন তুলে ধরেছে চুঁচুড়া মনসাতলার রথের মেলা। দেখতে পাচ্ছেন নাগরদোল্লা রয়েছে, আর চুঁচুড়া মনসাতলা রথের মেলার মাতৃ প্রতিমা হলো রথের মেলার মতোই অপূর্ব সৌন্দর্য মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছেন চুঁচুড়া মনসাতলা দুর্গাপুজোর অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, সাবেকিয়ানা মাতৃ প্রতিমা। এরপরে আমি চলে এসেছি মতিবাগানের ভাবনা ত্রিভুবনী মায়ের নিদ্রাহীন সীমান্ত, যা আমাদের ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষের যে সীমান্ত মা ভারত মাতা কিভাবে বাগান
চুঁচুড়া দুর্গাপুজো 2025-এ আমি 9 নম্বরে দেখাচ্ছি মহিষমর্দিনী তলার দুর্গাপুজো। মহিষমর্দিনী তলার দুর্গাপুজো এক অপূর্ব সাবেকিয়ানা মাতৃ প্রতিমা, যা কৃষ্ণনগরের শিল্পী বীরেন পাল, এটি হলো কৃষ্ণনগরের শিল্পী বীরেন পালের হাত মাতৃ প্রতিমা এখানে আনা হয়েছে। দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের শিল্পী বীরেন পালের মাতৃ প্রতিমা এক অপূর্ব সৌন্দর্য, যা সাবেকিয়ানা মাতৃ প্রতিমা। চুঁচুড়া মহিষমর্দিনী তলা বারোয়ারির দুর্গাপূজা 2025। এরপরে দেখতে পাচ্ছেন চুঁচুড়া মাতৃ প্রতিমা। এরপরে দেখাচ্ছি আমি 10 নম্বরে নবাব বাগান বারোয়ারি। এটি হলো 10 নম্বরে দেখানোর চেষ্টা করছি। নবাব বাগান বারোয়ারি এক অপূর্ব সৌন্দর্য মণ্ডপ উপস্থাপন হয়েছে। দেখতে পাচ্ছেন এটি হলো নবাব বাগান বারোয়ারি। চুঁচুড়া দুর্গাপূজা 2025-এ আপনাদের এখন আমি 10 নম্বরে দেখাচ্ছি চুঁচুড়ার নবাব বাগান বারোয়ারি। চুঁচুড়ার নবাব বাগান বারোয়ারির মণ্ডপ, যা অপূর্ব সৌন্দর্য, লাইটে কমিউনিকেশনও এক অপূর্ব। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার নবাব বাগান বারোয়ারির দুর্গাপুজো 2025। চুঁচুড়ার নবাব বাগান বারোয়ারি দুর্গাপুজো 2025। এটি হলো চুঁচুড়ার নবাব বাগান বারোয়ারি দুর্গাপুজো 2025। আমি দেখানোর চেষ্টা করছি চুঁচুড়ার নবাব বাগান বারোয়ারির মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার নবাব বাগান বারোয়ারির মাতৃ প্রতিমা এক অপূর্ব। এরপরে 11 নম্বর দেখাচ্ছি হালদার পাড়া জনকল্যাণ সমিতি। হালদার বাগান জনকল্যাণ সমিতি, যা এদের ভাবনা কাঁটাতারের জীবন, যা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে মানুষের যে পূর্ববঙ্গে অবস্থা ছিল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সমস্ত যে বাংলাদেশের যে উপস্থাপন সেটি তুলে ধরা হয়েছে, যা এখানে হলো কাঁটাতারের জীবন, কিভাবে তারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছিল, সেই জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে, যা ঢাকা, চট্টগ্রাম সমস্ত যে অঞ্চলগুলি ছিল, সেই ময়মনসিংহ, সেই অঞ্চলগুলি এখানে তুলে ধরেছে এক অপূর্ব সৌন্দর্যের মাধ্যমে। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার হালদার বাগান জনকল্যাণ সমিতি, যা কাঁটাতারের বেড়ার জীবন, কিভাবে পূর্ববঙ্গর মানুষ পশ্চিমবঙ্গে চলে এসেছিল বা ভারতবর্ষে চলে এসেছিল, যখন বঙ্গভঙ্গ হয়ে দুই বাংলা আলাদা হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার হালদার বাগান জনকল্যাণ সমিতি। এটি হলো চুঁচুড়ার হালদার বাগান জনকল্যাণ সমিতি দুর্গাপুজো 2025। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার হালদার বাগান জনকল্যাণ সমিতি দুর্গাপুজো 2025 এক অপূর্ব সুন্দর মণ্ডপ উপস্থাপন করেছে, যা কাঁটাতারের জীবনযাত্রা কেমন ছিল পূর্ববঙ্গে মানুষের, সেই জীবনই এখানে তুলে ধরেছে, এক অপূর্ব সৌন্দর্য নিদর্শনের মাধ্যমে তুলে ধরেছে। আর তার মাতৃ প্রতিমা এক অপূর্ব। চুঁচুড়ার হালদার বাগান জনকল্যাণ সমিতির মাতৃ প্রতিমা দর্শন করছেন। এবার পরে আমি চলে এসেছি পেয়ারা বাগান, যা অন্যতম পুজো, একটি গুরুত্বপূর্ণ পুজো। চুঁচুড়ার
পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন, পেয়ারা বাগানের দুর্গা পুজো 2025। এটি হলো পেয়ারা বাগানের মণ্ডপও এক অপূর্ব সৌন্দর্য। এবার আমি ভেতরে প্রবেশ করছি, যা ভেতরটাও এক অপূর্ব সৌন্দর্য। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার পেয়ারা বাগান বারোয়ারি, চুঁচুড়ার পেয়ারা বাগান বারোয়ারির দুর্গা পুজো 2025। এখন দর্শন করছেন চুঁচুড়ার পেয়ারা বাগান বারোয়ারি দুর্গা পুজো 2025। আমি এখন ভেতরে প্রবেশ করেছি, ভেতরটিও এক অপূর্ব সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আর মাটির প্রতিমা এক অপূর্ব সাবেকি আনা মাটির প্রতিমা, যা মন ভরে যায়। দেখতে পাচ্ছেন মা দুর্গার এক অপূর্ব সৌন্দর্য নিদর্শন চুঁচুড়ার পেয়ারা বাগান বারোয়ারি, চুঁচুড়ার পেয়ারা বাগান বারোয়ারি। এরপরে আমি চলে এসেছি বেগুনতলা, যা বেগুনতলা হলো মুক্তি, যেখানে শিশু শ্রমের যে সামাজিক জীবন সেটি উপস্থাপন করেছে। আমাদের সমাজে এখনও শিশুদের দিয়ে কাজ করানো হয়, বা তারা দারিদ্র্যের মুখে এমন অবস্থা হয়ে যায় যে বাধ্য হয়ে শিশুরা বাধ্য হয়ে তারা কাজে ঢুকে যায়, তাদের পড়াশোনা খাদ্য বস্ত্র পায় না ঠিক মতো। সেই নিদর্শনই এইখানে তুলে ধরেছে বেগুনতলা বারোয়ারি, যা ভেতরে দেখতে পাচ্ছেন যে সামাজিক জীবন, যা মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি কিভাবে হবে সেই নিদর্শনই এইখানে তুলে ধরেছে চুঁচুড়ার বেগুনতলা দুর্গাপুজো 2025। এখন দর্শন করছেন চুঁচুড়ার বেগুনতলা দুর্গাপুজো 2025। আমি ভেতরে মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি, যা এখানে হলো চুঁচুড়া। এখন দেখতে পাচ্ছেন চুঁচুড়ার বেগুনতলা মুক্তি, যেখানে চুঁচুড়ার বেগুনতলা দুর্গাপুজোর ভাবনা হলো মুক্তি। দেখতে পাচ্ছেন ভেতরটা আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো চুঁচুড়ার বেগুনতলা দুর্গাপুজোর, যা এখানে দেখতে পাচ্ছেন মুক্তির মাধ্যমে যে তাদের সামাজিক জীবন সেটি এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন চুঁচুড়ার বেগুনতলা দুর্গাপুজো 2025, যা এখানে ভাবনা হলো মুক্তি। এরপরে আমি সর্বশেষ দেখানোর চেষ্টা করব কারবেলা বিবেকানন্দ, যেখানে পুরী জগন্নাথ মন্দির করেছে। এটি হলো 13 নম্বর পুজো। আমি দেখানোর চেষ্টা করছি বেগুনতলা দুর্গা পুজো 2025 মুক্তি উপস্থাপন করেছে চুঁচুড়া বেগুনতলা দুর্গা পুজো 2025, যেখানে ভাবনা শিশু শ্রমের মুক্তি, খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে যাদের দিন রাত ভাবনা, যা অভাব পড়ে থাকে, সেই সামাজিক চালচিত্র এখানে সুন্দর নিদর্শন আমাদের সমাজকে তুলে ধরেছে চুঁচুড়ার বেগুনতলা দুর্গাপুজো 2025। দেখতে পাচ্ছেন চুঁচুড়া বেগুনতলা দুর্গাপুজো 2025। এবার আমি মাতৃ প্রতিমা দেখানোর চেষ্টা করছি। মা দুর্গা এখানে সামাজিক জীবনে যে চালচিত্র সেই আদলে মাতৃ প্রতিমা করা হয়েছে। এটি হলো চুঁচুড়া বেগুনতলা দুর্গাপুজো 2025 মাতৃ প্রতিমা দেখানোর চেষ্টা করছি। এরপরে যে সর্বশেষ দেখানোর চেষ্টা করব সেটি হলো কারবেলা বিবেকানন্দ রোডে এবছরে ভাবনা পুরী জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছেন পুরী জগন্নাথ মন্দির উপস্থাপন করেছে কারবেলা বিবেকানন্দ মোড়, যা এবছরে ভাবনা পুরী জগন্নাথ মন্দির। এবার আমি ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি, যেখানে স্বয়ং জগন্নাথ এখানে উপস্থাপন হয়েছে। আর এখানে 56 রকমের ভোগ প্রতিদিন নিবেদন করা হয় প্রভু জগন্নাথকে। আজকে আমি চুঁচুড়া দুর্গাপূজা 2025 দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদীয়া আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজো সবার ভালো কাটুক ও শুভ বিজয়া আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে জানায় শুভ বিজয়া। ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো পুরী জগন্নাথ ধাম উপস্থাপন করেছে, যেটি কারবেলা বিবেকানন্দ মোড়ে চুঁচুড়া জগদ্ধাত্রী পূজা 2025। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। পুরী জগন্নাথ মন্দির উপস্থাপন করেছে কারবেলা বিবেকানন্দ রোডে চুঁচুড়া দুর্গাপূজা 2025। এটি হলো চুঁচুড়া দুর্গাপুজো 2025 আমি দেখানোর চেষ্টা করছি অপরূপ সৌন্দর্য
মণ্ডপ স্বয়ং পুরীর জগন্নাথ ধাম উপস্থাপন করেছে। এক টুকরো স্বয়ং জগন্নাথ ধাম উপস্থাপন হয়েছে চুঁচুড়ার কারবালা বিবেকানন্দ রোডে। চুঁচুড়ার কারবালা সার্বজনীন দুর্গাপূজা 2025-এ যা বিবেকানন্দ রোডে এই মণ্ডপটি উপস্থাপন হয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছেন এইখানে দেবীদেরও উপস্থাপন রয়েছে। আর স্বয়ং জগন্নাথ মহাপ্রভু স্বয়ং জগন্নাথ উপস্থাপন আছে। দেখতে পাচ্ছেন এটি হলো জগন্নাথ, স্বয়ং জগন্নাথ দেব উপস্থাপন করেছে পুরীর জগন্নাথ ধামের আদলেই এই মণ্ডপটি উপস্থাপন হয়েছে, যেটি চুঁচুড়ার কারবালা মোড়ে উপস্থাপিত হয়েছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।